এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল। স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এসএসসি এমটিএস এর বিগত বছরের প্রশ্ন। এসএসসি এমটিএস এর বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা হলো আমার 35 নাম্বার ভিডিও। এবং ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো এবং চ্যানেলে নতুন না থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। তার আগে এখানকার প্রশ্নগুলো সবই কিন্তু নেওয়া হয়েছে 2021 সালের এসএসসি এমটিএস এক্সাম থেকে, আর কিছু প্রশ্ন নেওয়া হয়েছে 2023 সালের এসএসসি এমটিএস এক্সাম থেকে। তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। নিচের কোন শাসকেরা দেবপুত্র উপাধি গ্রহণ করেছিলেন? নিচের কোন শাসকেরা দেবপুত্র উপাধি গ্রহণ করেছিলেন? এটা করেছিলেন কুষাণ বংশের শাসকরা। কুষাণ বংশের শাসকরা দেবপুত্র উপাধি গ্রহণ করেছিলেন। দিল্লির লোদি রাজবংশের শেষ শাসক কে ছিলেন? দিল্লির লোদি রাজবংশের শেষ শাসক কে ছিলেন? তিনি হলেন ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি ছিলেন দিল্লির লোদি রাজবংশের শেষ শাসক এবং দিল্লির লোদি রাজবংশের প্রথম শাসক ছিলেন বহলুল লোদি। সেকেন্দার লোদি কী করেছিলেন? আগ্রা শহর প্রতিষ্ঠা করেছিলেন। এটা বিভিন্ন পরীক্ষায় আসে যে আগ্রা শহরকে প্রতিষ্ঠা করেছিলেন সিকান্দার লোদি। ভারতীয় সংবিধানের ধারা 61 নিম্নের কোনটির সাথে সম্পর্কিত? ভারতীয় সংবিধানের ধারা 61 নিম্নের কোনটির সাথে সম্পর্কিত? এটা হলো রাষ্ট্রপতির অপসারণ, রাষ্ট্রপতির যে ইমপিচমেন্ট সেটার সাথে সম্পর্কিত ধারা 61। মৌলিক কর্তব্য সংবিধানের কত নম্বর আর্টিকেলে উল্লেখ আছে? 61 নম্বর 51A আর্টিকেলে উল্লেখ আছে। আর্থিক জরুরি অবস্থা উল্লেখ আছে ধারা 360। জাতীয় জরুরি অবস্থা উল্লেখ আছে ধারা 352। নেক্সট, পাকস্থলীতে উপস্থিত গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নিচের কোন অ্যাসিড নির্গত হয়? পাকস্থলীতে উপস্থিত গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নিচের কোন অ্যাসিড নির্গত হয়? এটা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্গত হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড যার সংকেত হলো HCl হলো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত। নিচের কোন বন্দর গুজরাটে অবস্থিত? নিচের কোন বন্দরটি গুজরাটে অবস্থিত? দেখো এখানকার মধ্যে কান্ডালা গুজরাটে অবস্থিত, পারাদ্বীপ উড়িষ্যায় অবস্থিত, মোরবাগং গোয়াতে অবস্থিত। সম্রাট অশোক কোন যুদ্ধের পর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? সম্রাট অশোক কোন যুদ্ধের পর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? তিনি কলিঙ্গ যুদ্ধের পর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল? 261 খ্রিস্টপূর্বাব্দে দয়া নদীর তীরে মহাপদ্মনাভের বিরুদ্ধে সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধ করেন। এই যুদ্ধের পর বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্ত বা মঙ্গলীপুত্র তিসা অশোককে বৌদ্ধ ধর্ম গ্রহণে প্রভাবিত করেন। নেক্সট, শক্ত কাদায় মৃত পোকার শরীরের অংশের ছাপ কিসের উদাহরণ? শক্ত কাদায় মৃত পোকার শরীরের অংশের ছাপ কিসের উদাহরণ? এটা ফসিলের উদাহরণ, ফসিল। ফারেনহাইট স্কেলে জলের বাষ্পীভবনের মান কত? ফারেনহাইট স্কেলে জলের বাষ্পীভবনের মান হলো 212 ডিগ্রি F, অর্থাৎ 212 ডিগ্রি ফারেনহাইট হলো জলের বাষ্পীভবনের মান ফারেনহাইট স্কেলে। আর যদি বলা হয় সেলসিয়াস স্কেলে হলো 100 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি। নেক্সট, বাস্কেটবল খেলায় প্রতিটি দলে কতজন করে খেলোয়াড় থাকে? বাস্কেটবল খেলায় প্রতিটি দলে কতজন করে খেলোয়াড় থাকে? প্রতিটি দলে 5 জন করে খেলোয়াড় থাকে, 5 জন। জুলাই 2020 অনুসারে ভারতীয় সংবিধানে মোট কতগুলি মৌলিক কর্তব্য উল্লেখ আছে? জুলাই 2020 অনুসারে ভারতীয় সংবিধানে মোট কতগুলি মৌলিক কর্তব্য উল্লেখ আছে? দেখো জুলাই 2020 বলো কিংবা এখনও পর্যন্ত ভারতীয় সংবিধানে মোট 11টি মৌলিক কর্তব্য উল্লেখ আছে। 11টি, অপশান বি রাইট আছে। সংবিধান যখন চালু হয় তখন কিন্তু মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে উল্লেখ ছিল না। পরে 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 10টি মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানে অ্যাড করা হয়। এই 10টি মৌলিক কর্তব্যের মধ্যে সন সিং কমিটি রেকমেন্ড করেছিল 8টি, আর সেই সময় ইন্দিরা গান্ধী সরকার করেছিল আরও 2টি মৌলিক কর্তব্যকে ইমপ্লিমেন্ট। তাহলে মোট 10টি সেই সময় ভারতীয় সংবিধানে অ্যাড করা হয়। তো এই 10টি যখন অ্যাড করা হয় তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। এই 10টি মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে অ্যাড করা হয়েছিল 1976 সালে, কিন্তু এটা লাগু হয়েছিল কত সালে? সেক্ষেত্রে হবে 1977 সালের 3 জানুয়ারি এটা লাগু হয়েছিল। এছাড়া 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে আরও একটা মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানে অ্যাড করা হয়। বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা হলো 11 এবং 86তম সংবিধান সংশোধনী যখন হয়েছিল 2002 সালে তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? তখন প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। নেক্সট, নিম্নলিখিতদের মধ্যে কে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন সংগঠন প্রতিষ্ঠা করেন? নিম্নলিখিতদের মধ্যে কে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন সংগঠন প্রতিষ্ঠা করেন? এটা করেছিলেন দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন সংগঠন প্রতিষ্ঠা করেছেন কত সালে? 1866 সালে। কোথায়? লন্ডনে। নিচের কোনটি কুলম পার সেকেন্ড এর উদাহরণ? নিচের কোনটি কুলম পার সেকেন্ডের সমান? উদাহরণ নয়, সমান। এটা হলো অ্যাম্পিয়ার। নিচের কোনটি কুলম পার সেকেন্ড এর সমান? এটা হলো অ্যাম্পিয়ার। নেক্সট, ওয়েটিং ফর দ্য মহাত্মা পুস্তকটি লেখককে?
ওয়েটিং ফর দ্য মহাত্মা পুস্তকটির লেখক হলেন আর কে নারায়ণ। আর কে নারায়ণ হলেন ওয়েটিং ফর দ্য মহাত্মা যে পুস্তক সেটার লেখক। পিএইচে পি কি বোঝায়? পিএইচ যে স্কেল, সেই পিএইচ স্কেলে পি বলতে কি বোঝায়? পিএইচ বলতে বোঝায় পোটেন্স। পোটেন্স অপশন ডি রাইট অ্যান্সার। দেখো জার্মান শব্দ পোটেন্স ডি হাইড্রোজেন, যার অর্থ এইচ প্লাস আয়নের যে ক্ষমতা সেটা, সেখান থেকে পিএইচ প্রতীকটি এসেছে। পিএইচ যে প্রতীক সেটা এসেছে। জার্মান বিজ্ঞানী সোরেনসেন পিএইচ স্কেল প্রবর্তন করেন। এটা বিভিন্ন পরীক্ষায় আসে যে পিএইচ যে স্কেল সেটা কে প্রবর্তন করেন, সেটা করেছিলেন সোরেনসেন। নেক্সট, প্রারম্ভিক ভারতীয় ইতিহাস অনুসারে নিম্নলিখিতদের মধ্যে কে চিকিৎসা ক্ষেত্রে বিখ্যাত ছিলেন? প্রারম্ভিক ভারতীয় ইতিহাস অনুসারে নিম্নলিখিতদের মধ্যে কে চিকিৎসা ক্ষেত্রে বিখ্যাত ছিলেন? তিনি হলেন চরক। চরক চিকিৎসা ক্ষেত্রে বিখ্যাত ছিলেন। মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন? মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেছিলেন? তিনি করেছিলেন দৌলতাবাদ। দৌলতাবাদে তিনি তার রাজধানী স্থানান্তর করেন। দেখো 1327 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যের দেবগিরিতে তিনি তার রাজধানী স্থাপন করেন এবং এই দেবগিরির নাম দেন তিনি দৌলতাবাদ। পরে অর্থাৎ 2 বছর বাদে তিনি তার রাজধানী পুনরায় দিল্লিতে স্থানান্তর করেন। নেক্সট, ভারতীয় ব্যাংকিং সেক্টরের প্রেক্ষাপটে আরটিজিএসে জি কি বোঝায়? আরটিজিএস এখানে জি কি ডিনোট করে বা জি কি বোঝায়? জি বোঝায় গ্রস। গ্রস বোঝায়, কারণ আরটিজিএস যার ফুল ফর্ম হলো রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। নেক্সট, ভারতীয় সংবিধানে কোন তফসিল রাজ্যসভার আসন বণ্টনের সাথে সম্পর্কিত? ভারতীয় সংবিধানের কোন তফসিল রাজ্যসভার আসন বণ্টনের সাথে সম্পর্কিত? এটা হলো চতুর্থ তফসিল। চতুর্থ তফসিল রাজ্যসভার আসন বণ্টনের সাথে সম্পর্কিত। অষ্টম তফসিল ভাষার সাথে সম্পর্কিত, কারণ অষ্টম তফসিলে বর্তমানে কতগুলি ভাষা আছে? 22টি ভাষা আছে। শুরুতে কতগুলি ছিল? 14টি ভাষা ছিল। নেক্সট, হেমকুণ্ড সাহিব গুরুদ্বার কোন রাজ্যে অবস্থিত? হেমকুণ্ড সাহিব গুরুদ্বার কোন রাজ্যে অবস্থিত? এটা অবস্থিত উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে অবস্থিত। নিম্নের কোন দেশের একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র হলো পারো শহর? নিম্নের কোন দেশের একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র হলো পারো শহর? এটা হলো ভুটান। ভুটানের একটা বিখ্যাত পর্যটন কেন্দ্র হলো পারো শহর। নিচের কোনটি গঙ্গা নদীর উপনদী নয়? নিচের কোনটি গঙ্গা নদীর উপনদী নয়? দেখো রামগঙ্গা গঙ্গা নদীর উপনদী, কালী গঙ্গা নদীর উপনদী, সোন গঙ্গা নদীর উপনদী। যেটা নয় সেটা হলো পেনগঙ্গা। পেনগঙ্গা হলো গোদাবরী নদীর উপনদী হলো পেনগঙ্গা। নেক্সট, নিম্নের কোন টার্মটি ভারতনাট্যম নৃত্যশৈলীর সাথে সম্পর্কিত? নিম্নের কোন টার্মটি ভারতনাট্যম নৃত্যশৈলীর সাথে সম্পর্কিত? এটা হলো তিল্লানা। তিল্লানা যে টার্ম সেটা ভারতনাট্যম নৃত্যশৈলীর সাথে সম্পর্কিত। ভারতনাট্যম হলো যে 8টি ক্লাসিক্যাল ডান্স আছে তার মধ্যে ভারতনাট্যম হলো সবচেয়ে প্রাচীনতম ক্লাসিক্যাল ডান্স। ভারতনাট্যম হলো তামিলনাড়ুর ক্লাসিক্যাল ডান্স। নেক্সট, ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কোন বছর? ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কোন বছর? এটা হয়েছিল 1911। 1911 সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরের ঘোষণা করা হয়েছিল এই 1911 সালে। মীনাক্ষী শ্রীনিবাস নিচের কোন নৃত্যের সাথে সম্পর্কিত? মীনাক্ষী শ্রীনিবাস নিচের কোন নৃত্যের সাথে সম্পর্কিত? তিনি ভারতনাট্যমের সাথে সম্পর্কিত মীনাক্ষী শ্রীনিবাস। নিম্নের কে স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী ছিলেন? নিম্নের কে স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী ছিলেন? দেখো স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী ছিলেন আর কে সমক্ষম চেট্টি। আর কে সমক্ষম চেট্টি ছিলেন স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী। এছাড়া স্বাধীন ভারতের প্রথম শ্রমমন্ত্রী ছিলেন জগজীবন রাম। স্বাধীন ভারতের প্রথম রেল ও পরিবহন মন্ত্রী ছিলেন জন মাথায়। সর্দার বলদেব সিং ছিলেন স্বাধীন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। আবুল কালাম আজাদ ছিলেন স্বাধীন ভারতের শিক্ষামন্ত্রী। শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন শিল্প ও সরবরাহ মন্ত্রী। রাজকুমার অমৃতা কাউর ছিলেন স্বাস্থ্য। বি.আর. আম্বেদকর ছিলেন আইনমন্ত্রী। রাজেন্দ্র প্রসাদ ছিলেন খাদ্য ও কৃষিমন্ত্রী এবং সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন স্বরাষ্ট্র ও তথ্য সম্প্রচার মন্ত্রী। স্বরাষ্ট্র তথ্য ও সম্প্রচার মন্ত্রী। নেক্সট, পাতা চওড়া সবুজ অংশকে কি বলা হয়? পাতা চওড়া যে সবুজ অংশ সেটাকে কি বলা হয়? এটা বলা হয় লামিনা। লামিনা বলা হয়। নেক্সট, এলএসি অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ভারতের সঙ্গে কোন দেশের রয়েছে? এলএসি অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল সেটা ভারতের সাথে কোন দেশের রয়েছে? এটা ভারতের সাথে আছে চীন। ভারতের সাথে চীন। অপশন ডি রাইট অ্যান্সার। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের বিধানসভা আসনের সংখ্যা সর্বাধিক? নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের বিধানসভা আসনের সংখ্যা সর্বাধিক? এটা হলো উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের বিধানসভার আসন হলো সর্বাধিক। অপশন সি রাইট অ্যান্সার। যদি বলা হয় পশ্চিমবঙ্গের বিধানসভা আসনের সংখ্যা কত? 294। আর লোকসভা আসন সংখ্যা পশ্চিমবঙ্গের 42। লোকসভা আসন সংখ্যা হলো 42। নেক্সট,
কালাজ্বর নিম্নের কোন ধরনের রোগ? কালাজ্বর নিম্নের কোন ধরনের রোগ? এটা হলো প্রোটোজোয়া বাহিত রোগ। প্রোটোজোয়া বাহিত রোগ হলো কালাজ্বর। দেখো কালাজ্বর স্যান্ডফ্লাই এর কামড় দ্বারা হয়। কালাজ্বর, স্লিপিং সিকনেস, ম্যালেরিয়া, পায়োরিয়া, অ্যামিবিক ডিসেন্ট্রি এগুলো সবই কিন্তু প্রোটোজোয়া বাহিত রোগ। নেক্সট, দাক্ষিণাত্য মালভূমি হলো একটি ত্রিভুজা আকৃতির মালভূমি এবং এটা উত্তরে কোন পর্বত দ্বারা আবদ্ধ? দাক্ষিণাত্য মালভূমি হলো একটি ত্রিভুজা আকৃতির মালভূমি এবং এটা উত্তরে কোন পর্বত দ্বারা আবদ্ধ? এটা সাতপুরা পর্বত দ্বারা আবদ্ধ। অপশন বি রাইট অ্যান্সার, সাতপুরা পর্বত দ্বারা আবদ্ধ। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো ধূপগড়, যার উচ্চতা হলো 1352 মিটার। নিম্নের কে প্রথম বৌদ্ধ মহাসম্মেলন আহ্বান করেছিলেন? নিম্নের মধ্যে কে প্রথম বৌদ্ধ মহাসম্মেলন আহ্বান করেছিলেন? প্রথম বৌদ্ধ মহাসম্মেলন আহ্বান করেছিলেন অজাতশত্রু। কত সালে? খ্রিস্টপূর্ব 483 খ্রিস্টাব্দে। কোথায় করেছিলেন? রাজিরে করেছিলেন। সভাপতিত্ব কে করেন? মহাকাশ্যপ। এছাড়া দ্বিতীয় বৌদ্ধ মহাসম্মেলন এটা হয়েছিল 383 খ্রিস্টপূর্বে। কে করেছিলেন? কালাশোক করেছিলেন। কোথায় হয়েছিল? বৈশালীতে হয়েছিল। তৃতীয় সেটা হয়েছিল 250 খ্রিস্টপূর্বে। কে করেছিলেন? সম্রাট অশোক। এবং কোথায় হয়েছিল? পাটলিপুত্রে। চতুর্থটা কত খ্রিস্টাব্দে হয়েছিল? 78 খ্রিস্টাব্দে। কার দ্বারা হয়েছিল? কনিষ্ক আয়োজন করেছিলেন। এবং কোথায় হয়েছিল? কাশ্মীরের কুন্দলবন। নেক্সট, নিচের কোনটি কুম্ভ মেলার 4টি স্থানের মধ্যে একটি নয়? নিচের কোনটি কুম্ভ মেলার 4টি স্থানের মধ্যে একটি নয়? দেখো কুম্ভ মেলা ভারতের 4টি জায়গায় হয়। তো 4টি জায়গার মধ্যে নিম্নের কোনটি একটা নয়? সেটা হলো বারাণসী নয়, কারণ উজ্জয়িনীতে কুম্ভ মেলা হয়, প্রয়াগরাজে হয়, হরিদ্বারে হয় এবং আরেকটা যেটা জায়গা সেটা হলো নাসিকে হয়। গোদাবরী নদীর তীরে অবস্থিত নাসিকে হয়। নেক্সট, মহাবীর কোথায় দেহ ত্যাগ করেছিলেন? মহাবীর কোথায় দেহ ত্যাগ করেছিলেন? তিনি দেহ ত্যাগ করেছিলেন পাবাপুরীতে মহাবীর দেহ ত্যাগ করেছিলেন। মানবদেহের নিচের কোন অংশে ম্যাসেস্টার পেশি অবস্থিত? মানবদেহের নিচের কোন অংশে ম্যাসেটার পেশি অবস্থিত? এটা অবস্থিত চোয়ালে অবস্থিত। ভারতে সিকিউরিটিজ অ্যাপিলেট ট্রাইব্যুনাল কবে প্রতিষ্ঠিত হয়? ভারতে সিকিউরিটিজ অ্যাপিলেট ট্রাইব্যুনাল অর্থাৎ স্যাট কবে প্রতিষ্ঠিত হয়? এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1992 সাল। 1992 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ধানগিরি গাজা নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত? ধানগিরি গাজা নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত? এটা মহারাষ্ট্রের সাথে সম্পর্কিত ধানগিরি গাজা নৃত্য। বল্লারি কোন রাজ্যের একটি লোকসঙ্গীত যা কৃষকরা তাদের ধান খেতে কাজ করার সময় গেয়ে থাকে? বল্লারি কোন রাজ্যের একটি লোকসঙ্গীত যা কৃষকরা তাদের ধান খেতে কাজ করার সময় গেয়ে থাকে? এটা হলো মহারাষ্ট্রের একটা লোকসঙ্গীত। গম্ভীরা, ঢালি ও যাত্রা কোন রাজ্যের বিখ্যাত নৃত্যশৈলী? গম্ভীরা, ঢালি ও যাত্রা কোন রাজ্যের বিখ্যাত নৃত্যশৈলী? এটা হলো আমাদের পশ্চিমবঙ্গের নৃত্যশৈলী। পশ্চিমবঙ্গ, অপশন বি রাইট অ্যান্সার। হার্পেটোলজি নিম্নের কোনটির সাথে সম্পর্কিত? হার্পেটোলজি নিম্নের কোনটির সাথে সম্পর্কিত? এটা হলো সরীসৃপ এবং উভচর প্রাণীর অধ্যয়ন। সরীসৃপ ও উভচর প্রাণীর অধ্যয়নকে বলা হয় হার্পেটোলজি। পৃথিবীর একমাত্র সমুদ্রের নাম বলো যার কোনো স্থল সীমানা নেই। পৃথিবীর একমাত্র সমুদ্রের নাম বলো যার কোনো স্থল সীমানা নেই। এটা হলো সার্গাসো সমুদ্র। অপশন এ রাইট অ্যান্সার। কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত? কাঞ্চনজঙ্ঘা যে বায়োস্ফিয়ার রিজার্ভ সেটা ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা অবস্থিত সিকিমে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ। নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি জল শোধন করতে ব্যবহার করা হয়? নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি জল শোধন করতে ব্যবহার করা হয়? এটা করা হয় ক্লোরিন জল শোধন করতে ব্যবহার করা হয়। অপশন সি রাইট অ্যান্সার। বিশ্বের সবচেয়ে বেশি টাইম জোন কোন দেশে আছে? বিশ্বের সবচেয়ে বেশি টাইম জোন কোন দেশে আছে? এটা আছে ফ্রান্সের সবথেকে বেশি টাইম জোন আছে। অপশন এ রাইট অ্যান্সার। নিচের কোন গ্যাসটি বৈদ্যুতিক বাল্বে ব্যবহৃত হয়? বৈদ্যুতিক বাল্বে ব্যবহৃত হয় নাইট্রোজেন ব্যবহৃত হয় বৈদ্যুতিক বাল্বে। 1903 সালে দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি কোন সংবাদপত্র প্রতিষ্ঠা করেছিলেন? 1903 সালে গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় যে সংবাদপত্রটি প্রতিষ্ঠা করেছিলেন সেটা হলো ইন্ডিয়ান ওপিনিয়ন। অপশন ডি রাইট অ্যান্সার। তো এই ছিল আজ এসএসসি এমটিএস এর বিগত বছরের প্রশ্ন। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তা আজ এই পর্যন্ত, ওকে বাই।